কাজটা বোধহয় অন্যায় হইয়া গিয়াছিল, কিন্তু কাঠ রসিকতার জ্বালায় মনের অবস্থা তখন এমন হইয়া দাঁড়াইয়াছিল যে ও কথাটা ভাবিয়া দেখিবার অবসর হয় নাই। এখনো যে খুব অনুতপ্ত আমি, এ কথাও ধর্মসাক্ষী করিয়া বলিতে পারি না। বরযাত্রীর দল কলিকাতা হইতে লুপ লাইনে সাহেবগঞ্জ যাইতেছি। একে বরযাত্রী, তাই কলিকাতার, তাহার উপর আবার যাইতেছে বিহারে। সকলেরই যথাসম্ভব স্মার্ট আর রসিক হইবার চেষ্টা, কিন্তু সুবিধা হইতেছে না। শেষে লুপ এক্সপ্রেসটা যখন কোন্নগর পার হইল, তখন একজন বলিল, না, এ জমছে না। শ্রীরামপুরে গাড়ি থামলে বড়দা খুড়োকে টেনে নিয়ে আসতে হবে বরের গাড়ি থেকে। বাহ, ওরা বড়ও নেবেন আবার বড়দাও নেবেন। গাড়িটা প্রায় ওরাই বোঝাই করিয়া রাখিয়াছে। সমর্থনের একটা তুমুল কলরব উঠিল। খুড়োকে চাই, খুড়োকে চাই, আমাদের খুড়োকে চাই। বাহ, বর বড়দা দুই নেবে, মাংনা নাকি? অযথাই কলরবের সঙ্গে একটা হাসি উঠিল। একজন দাঁড়াইয়া উঠিয়া, খুড়ো হে, এসো হে, আধো আঁচড়ে বসো হে বলিয়া যাত্রার জুড়ির মতো হাত খোলাইয়া টান ধরিয়া দিল। একজন উঠিয়া তাহার টুটিটা ধরিয়া নাড়া দিয়া গানের গিটকিরি তৈয়ার করিয়া চলিল। হাসির আর একটা তোড় উঠিল। এদের সঙ্গে আমায় বর্ধমান পর্যন্ত যাইতে হইবে। অস্থির হইয়া পড়িয়াছি। যাই হোক, একটু আশান্বিত হইলাম। যাহার নাম উচ্চারণেই এতটা উল্লাস, তাহাকে দেখিবার জন্য কৌতূহল লইয়া বসিয়া রহিলাম। গাড়িটা শ্রীরামপুরে থামিতে প্রায় অর্ধেক লোক হৈ হৈ করিতে করিতে নামিয়া গেল। বরের গাড়িতে হাসি হল্লার মধ্যেই একটা টানাটানি পড়িয়া গেল। ওরাও ছাড়িবে না, এরাও নিরস্ত হইবে না। তাহার পর 3 চেয়ার্স ফর খুড়ো, লং লিভ খুড়ো, খুড়ো জিন্দাবাদ বলিতে বলিতে সমস্ত প্ল্যাটফর্ম কাঁপাইয়া একটি লোককে মাঝে করিয়া সবাই এ কামরায় আসিয়া উঠিল। গাড়িটি ছাড়িয়া দিল। লোকটা বেটে সেটে গোলগাল, মাথায় টাক, তাহার নিচে বাবরি, মোটা একজোড়া গোঁফ বাটারফ্লাই করিয়া ছাঁটা। সর্বসাকুল্যে চেহারায় একটু হাসির উদ্রেক করে। তাহার উপর মুখটা আর চোখ দুইটা এমনভাবে একটু কুঞ্চিত যে মনে হয় যেন এখনই ভয়ানক একটা হাসির কথা বলিবে বা হাসির কিছু একটা করিবে। বয়স বছর 35 হইবে। গাড়ির মধ্যে আসিয়াই লোকটা হঠাৎ থমকিয়া দাঁড়াইল। চোখ মুখ আরো কুঞ্চিত করিয়া চারিদিকে একবার চাহিয়া লইল। অত যে গোলমাল এক মুহূর্তেই ঠান্ডা হইয়া গিয়া সবাই মস্ত বড় কিছু একটা প্রত্যাশা করিয়া তাহার দিকে চাহিয়া রহিল। দু একটা চাপা হাসির খুক খুক শব্দ হইল। একটু থামিয়া একজন বলিল, কি খুড়ো, তুমি যে একেবারে স্ট্যাচু মেরে আলোর দিকে চেয়ে রইলে। খুড়ো বিমূঢ়ভাবে আর একবার চারিদিকে চাহিয়া বলিল, এ কি, আমার গান পাচ্ছে কেন এত? চাপা হাসির সংখ্যা আরো বাড়িয়া গেল। একজন বলিল, তা গান পাচ্ছে তো গাও না বাবা, সেই জন্যেই তো তোমায় পাকড়াও করে আনা। খুড়ো বাঁ হাতে কানটা ঢাকিয়া ডান হাতটা লম্বা করিয়া বাড়াইয়া দিয়া একেবারে সপ্তমে টান ধরিল। শ্মশানে কেন মা গিরিকুমারী, কেন বা তোমার এ হেন বেশ। প্রচণ্ড হাসির চোটে মনে হইল যেন ছাদটা ভাঙিয়া পড়িবে। সেই সঙ্গে নানান রকম বলি, 3 চেয়ার্স ফর খুড়ো, এনকোর খুড়ো, এনকোর এনকোর। তোরটা একটু থামিলে দু একজন হাসিতে হাসিতেই বলিল, আর গান খুঁজে পেলে না বাবা? বাসর ঘরে এ গানই গেয়েছিলে নাকি খুড়ো? এ যে বরযাত্রী গো। খুড়ো হাত দুটো চিতাইয়া নিরীহভাবে বলিল, বরযাত্রী কি শ্মশান যাত্রী কি করে বুঝবো বাপধনেরা? একেবারে যে নিঝুমের পালা চলছিল। সবার হাসির মধ্যেই এদিকে চাহিয়া হঠাৎ আমায় সাক্ষী মানিল।
কি মশাই, একেবারে শ্মশান করে রাখেনি? আমার পিত্ত জ্বলিয়া যাইতেছিল। ভাবিয়াছিলাম, যেরকম জুলুম করিয়া আনা, বোধহয় একজন প্রকৃত হাস্যরসিকের সঙ্গ পাওয়া যাইবে। এ একেবারে চড়কতলার সং। উত্তর দিবার প্রবৃত্তি না থাকায় চুপ করিয়াছিলাম। খুড়ো ভয় এবং দুঃখের অভিনয় করিয়া বলিল, কি মশাই, একটু সমর্থন করুন, একা পড়ে যাচ্ছি যে, করে রাখেনি শ্মশান? একটু খুক খুক করিয়া শব্দ হইল, বোধহয় একটি অপরিচিত ভদ্রলোককে এভাবে কোণঠাসা হইতে দেখিয়া। আমি বলিলাম, আগে এতক্ষণ ততটা বুঝতে পারিনি, এখন শেয়াল ডাকার শব্দে আর সন্দেহ নেই বটে। খুক খুক শব্দটা আরও কয়েক কণ্ঠে চাড়াইয়া পড়িল। খুড়ো একটু যেন অপ্রস্তুত হইয়া পড়িল, কিন্তু একেবারে দোকান কাটা। তখনই সামলাইয়া লইল, আমার দিক থেকে ফিরিয়া বলিল, শুনলে তো, এইবার একটা বিড়ি কি সিগারেট ছাড়ো দিকিন, শেয়ালের গলা ভেঙে গেছে, একবার সানিয়ে নিতে হবে। বলিয়া মুখটা উঁচু করিয়া হাত দুটো বাড়াইয়া ধরিল এবং গলাটা চাপিয়া ভাঙা গলার মতো করিয়া চেঁচাইয়া উঠিল, হুয়া কাক্কা বিড়ি, হুয়া কাক্কা সিগারেট। আবার একটা প্রচণ্ড হাসির তোড় উঠিল এবং আমার পরাভবে কয়েকটা তির্যক দৃষ্টি আমার উপর আসিয়া পড়িল। এই সময় কোনো কারণে সিগন্যাল না পাওয়ায় গাড়িটা আসিয়া শেওড়াফুলিতে দাঁড়াইয়া পড়িল। একজন চাষা ভূষাগোছের লোক হঠাৎ ছুটিতে ছুটিতে আসিয়া আমাদের গাড়ির হ্যান্ডেলটা ধরিল এবং ঘাটটা প্ল্যাটফর্মের দিকে ঘুরাইয়া হাঁকিল, ইদিকে, ও ঘোষের পো, ও বদন, ও বেচারাম, ইদিকে। গাড়ির পিছন দিক থেকে একসঙ্গে কয়েকটি কণ্ঠে উত্তর হইল, এরা কইছে এ গাড়ি লয়, উঠুনি তুমি। লোকটা পা দানে একটা পা তুলিয়া দিয়াছিল, টানিয়া লইয়া একটু ভ্যাবাচেকা খাইয়া প্রশ্ন করিল, কারা কারা কইছে গো? সিগন্যাল পাইয়া গাড়িটা হুইসেল দিল। খুড়ো টপ করিয়া উঠিয়া পড়িল, দরজার দিকে ত্রস্তভাবে অগ্রসর হইতে হইতে বলিল, না হে মোড়লের পো, এই গাড়ি, উঠে পড়ো উঠে পড়ো, গাড়ি ছেড়ে দিল বলে। ঝাঁ করিয়া দরজাটা খুলিয়া লোকটাকে একরকম টানিয়া তুলিয়াই দরজাটা দিয়া গলাটা বাড়াইয়া হাঁকিল, এই গাড়ি গো ঘোষের পো, এই বসের পো, বদনচন্দ্র, বেচারাম, উঠে পড়ো তোমরাও। গাড়িটা ছাড়িয়া দিল এবং যে হাসি বোধহয় এইটুকুর জন্যই আটকানো ছিল, সেটা একেবারে প্রবল বেগে উচ্ছ্বসিত হইয়া উঠিল। লোকটি কিম্ভূত কিমাকার হইয়া গেছে। গদি আটা গাড়ি, তাহার উপর যাত্রী সব একেবারে সেরা কাপড় চোপড় পরা ভদ্রলোক। গায়ে গন্ধ ভুরভুর করিতেছে। ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। খুড়ো একজনকে হাত ধরিয়া টানিয়া তুলিল, বলিল, বাহ, কি আমার মামার বাড়ির আবদার রে, মোড়লের পো দাঁড়িয়ে, আর উনি লবাব খানজাখার মতো গদিয়ান হয়ে বসে থাকবেন। লহরে লহরে হাসি চলিতেছে। নিজের কোমরে বাঁধা সিল্কের চাদরটা তাড়াতাড়ি থিয়েটারি ঢঙে খুলিয়া জায়গাটা ছাড়িয়া বলিল, এই বসো কর্তা, কোথায় যাওয়া হবেন কর্তার? ঝুঁকিয়া দুই হাঁটুতে ভর দিয়া গভীর বিনয়ের অভিনয় করিতে হাসিটা আর একটা তোড়ে ভাঙিয়া পড়িল। গাড়ি বেশ জোর দিয়াছে। আমি বিস্ময় একেবারে কিংকর্তব্য বিমূঢ় হইয়া গেছি। ভাঁড় আমি অনেক দেখিয়াছি। গাজুড়ি ফুর্তি জমাইবার চেষ্টায় বরযাত্রীদের মধ্যে সেটা যে আরও কিরূপ বিকৃত রূপ ধারণ করে, তাহারও অভিজ্ঞতাও কম নয় আমার। কিন্তু এ ধরনের ব্যাপার কখনো চাক্ষুষ করি নাই। একেবারে থ হইয়া গেছি। উচিত ছিল তখনই চেন টানিয়া দিয়া স্টেশনে লোক ডাকিয়া সদ্য সদ্য এর একটা বিহিত করা। কিন্তু যখন চৈতন্য হইল, তখন গাড়ি অনেক দূর চলিয়া আসিয়াছে। কোথায় যাইবে শুনিবার জন্য আমিও কৌতূহলী হইয়া সামনে ঝুঁকিয়া বসিলাম। খুড়োর প্রশ্নের উত্তরে লোকটা ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া বলিল, আমি যাব বাবু সাঁইতেরে।
মানকুণ্ডু টিকি সামার, সেখানে নেমে রেল পেইরে তারপর হাঁটা পথে চালদাডাঙ্গা হয়ে বড় রাস্তায়। খুড়ো গভীর মনোযোগের সহিত শুনিতে শুনিতে মুখটা একটু কঞ্চিত করিয়া খুব একটা হাসির কথা বলিবার সুযোগ খুঁজিতেছিল। বাধা দিয়া বলিয়া উঠিল, ও বাবা, মানকুণ্ডুতে নেমে রেল পেইরে চালদাডাঙ্গা হয়ে তারপর বড় রাস্তা? তার চেয়ে এক কাজ করো কর্তা, সাহেবগঞ্জে নেমে মোটরে করে একেবারে বিয়ে বাড়িতে খ্যাটের আসনে লুচি, পোলাও, কোরমা, কোপ্তা, রাবড়ি, মালাই, ডান হাতটা ভুরি ভোজনের ইঙ্গিতে মুখ এবং একটা কাল্পনিক পাত্রের মাঝে ওঠানামা করানোর সঙ্গে সঙ্গে সমস্ত দলটার মধ্যে আবার একটা হাসির হররা উঠিল। সেই সঙ্গে সঙ্গে নানান রকম মন্তব্য। হ্যাঁ, সাহেবগঞ্জেই চলো কর্তা, নিয়ে চলো খুড়ো, কর্তাকে ছাড়া হবে না। চলো হে কর্তা, রাবড়ি মালায়ের দেশ ঘুরে আসবে। আমি আর সহ্য করিতে পারিলাম না। সামনে হেলিয়া বলিলাম, মশাই মাপ করবেন, এটা আপনাদের কি ধরনের রসিকতা হচ্ছে জিজ্ঞেস করতে পারি কি? হাসি হল্লা সব একেবারে চুপ হইয়া গেল। খুড়োও একটু থতমত খাইয়া গেল। তাহার পর তাহার মুখটা খুব অল্প হাসির আভাসে একটু কুঞ্চিত হইয়া উঠিল। হাত জোর করিয়া আমার দিকে ঝুঁকিয়া আমারই মতো করিয়া বলিল, মশাই মাপ করবেন, রসিকতার ধরনটা বললে আপনি বুঝতে পারবেন কি? খুক খুক করিয়া চারিদিকে আবার চাপা হাসির শব্দ উঠিল। আমি উত্তর করিলাম, বলুনি না, চেষ্টা করে দেখি। শ্রীগাল রসিকতা। উচ্চ উৎকট হাস্যে সবাই একেবারে ভাঙিয়া পড়িল। খুড়ো আমার দিক থেকে মুখটা ফিরাইয়া দলের দিকে ঘুরিয়া হুয়া কাক্কা কাক্কা করিয়া হাসির সঙ্গে শিয়ালের ডাক মিশাইয়া এমন একটা অদ্ভুত আর বিকট রব করিতে লাগিল যে হাসিটা আর থামার অবসর পাইল না অনেকক্ষণ ধরিয়া। অবশেষে খানিকটা প্রশমিত হইলে আমি বলিলাম, কিন্তু রসিকতার পরিণামটা কি ভেবে দেখেছেন? খুড়ো আমার দিকে ঘাড় বাঁকাইয়া গম্ভীরভাবে বলিল, সাহেবগঞ্জে আসনে বসে লুচি, পোলাও, কোরমা, কোপ্তা। আবার হাসির তোর নামিল। আমার রাগটা তখন বেশ বাড়িয়া গেল। হাসির উপরে গলাটা তুলিবার চেষ্টা করিয়া বলিলাম, অতদূর পর্যন্ত এগোবার দরকার হবে না, চন্দননগরেই তার ব্যবস্থা করছি। একেবারে রাজ্য অতিথি হয়ে লুচি পোলাও ওড়াবেন। আপনারা একটা নিরীহ পাড়াগেঁয়ে লোককে জবরদস্তি ভুল গাড়িতে তুলে। সবার হাসির মধ্যে খুড়ো গলাটা ওদের মধ্যে বাড়াইয়া ভয়ের অভিনয়ের সহিত চাপা গলায় বলিল, উকিল। আবার হাসিটা উচ্ছ্বসিত হইয়া উঠিল। আমি আপাতত আর বাক্য ব্যয় নিরর্থক দেখিয়া নিজের জায়গাটিতে ঠেস দিয়া বসিলাম। এটা পরোক্ষভাবে আমার হার স্বীকার করিয়া ধরিয়া লইয়া উহারা আরো ভালো করিয়া লোকটাকে লইয়া পড়িল। খুড়ো 2টা সিটের পর বসিয়াছিল। লোকটার পাশে আসিয়া বসিতে বসিতে বলিল, সরদিকিন তোমরা, কর্তার সঙ্গে একটু আলাপ জমাই। তা তোমায় অত ভাবতে হবে না কর্তা, প্যাসেঞ্জারে সব মাটি মারাতে মারাতে আসতে। একেবারে শেওড়াফুলি থেকে চন্দননগর, সঙ্গে সঙ্গেই কর্তার জন্য ব্যান্ডেলের দিক থেকে ডাউন প্যাসেঞ্জার, তাইতে চড়ে টুপ করে এসে মানকুণ্ডুতে নেমে পড়া। সেই ভালো না সেই ধিকুতে ধিকুতে ধিকুতে? লোকটা একেবারে অকুলে পড়িয়াছিল। একটা উপায় হওয়ায় খুড়োর শেষের দিকে খোঁড়ার চলনের নকল করিয়া বলিবার ভঙ্গিতে একটু হাসিয়াই ফেলিল। বলিল, বাবুরা যখন রয়েছেন। কর্তা হেসেছে, কর্তা হেসেছে বলিয়া খুড়ো খানিকটা লাফাইয়া উঠিল। হাসির সঙ্গে ধোঁয়াটা সমস্ত গাড়িতে ছড়াইয়া পড়িল, কর্তা হেসেছে, কর্তা হেসেছে। আমি মুখটা বাহিরের দিকে ফিরাইয়া লইলাম। শ্রীগাল রসিকতার মধ্যে গাড়িটা মাঝে স্টেশনগুলি ছাড়াইয়া চন্দননগরে আসিয়া দাঁড়াইল। চন্দননগরে একজন ভদ্রলোক তাহার স্ত্রী আর 3-4টি ছেলে মেয়ে লইয়া দরজার সামনে আসিতে সকলে হইচই করিয়া তাহাকে ভাগাইয়া দিল। অবশ্যই খুড়োই অগ্রণী।
ভদ্রলোক খানিকটা দূরে চলিয়া গেলে অস্ফুট স্বরে বোধহয় কিছু একটা অভদ্র রসিকতা করিতে কাছাকাছির সবাই চাপা গলায় হাসিয়া উঠিল। যাহারা শুনিতে পাইল না কৌতূহলী হইয়া উঠিল, একটু কানাঘুষা হইল, তাহার পর সেই চাপা হাসিটা গাড়িময় ছড়াইয়া পড়িল। গা ঘিন ঘিন করিতেছে, ইচ্ছা হইল নামিয়া যাই, কিন্তু সব গাড়িতেই অসহ্য ভিড়, জায়গা পাওয়া প্রায় অসম্ভব। গাড়ি থামিবেও অল্প, নিরুপায়ভাবে বসিয়া রহিলাম। ইতিমধ্যে সেই লোকটি নামিয়া গিয়াছে, বোধহয় পুল পার হইয়া গিয়া থাকিবে। খুড়ো গলাটা বাড়াইয়া ডাকিল, ও কর্তা, ও মোড়লের পো। তাহার পর হঠাৎ গলা নামাইয়া বলিল, আরে উকিল করেছিলি, ফি নিয়ে আয় বেটা, লাউ ডাঁটা কুমড়ো ডাঁটা যা হয়। আর একজন বলিল, বেটা খুব ফাঁকি দিলে খুড়ো। আমি প্ল্যাটফর্মের উল্টো দিকে বসিয়া আছি, তবুও সব শুনিতে পাইতেছি, কেননা সেইভাবেই বলা। খুড়ো ঘাটটা একটু বাঁকাইয়া আর চোখে তাহার পানে চাহিয়া খুব গম্ভীরভাবে মাথা নাড়িয়া নাড়িয়া বলিল, না, একেবারে ফাঁকি দেয়নি, তা কি পারে? বাপরে, উকিল মানুষ। কি দিয়েছে, কি দিয়েছে খুড়ো? বলিয়া সকলে তাহার দিকে ঝুঁকিয়া পড়িতে আরো গম্ভীর হইয়া দুই হাতের বুড়ো আঙুল দুইটা নাড়িতে নাড়িতে বলিল, কেন, অষ্টরম্বা? সকলে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। তির্যকভাবে আবার অনেকগুলি চক্ষু আমার উপর আসিয়া পড়িল। এমন সময় খুড়ো হৈ হৈ করিয়া চেঁচাইয়া উঠিল, এসেছে এসেছে, ওই দেখো, তোদের খুড়োর কথা মিথ্যে ভেবেছিস? বাবা, এই মুখে সাপ দিলে আগে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যেত, বেশি দিনের কথা নয়, এইমাত্র কয়েক লাখ বছর আগে, দাপর যুগে। এইখানে এইখানে নিয়ে এসো হে। চন্দননগরের প্ল্যাটফর্মে কলার কাঁদি বিক্রয় হয়। খুড়োর অষ্টরম্বা বলার সঙ্গে সঙ্গে সত্যই কলা পৌঁছিতে দেখিয়া আবার একটা তুমুল হাসির ঢেউ উঠিল, সেই সঙ্গে একটা চিৎকার, এসেছে অষ্টরম্বা, অষ্টরম্বা। ঠিক এই সময় একটা মোটা সোটা গোছের লোক বোধহয় ওদের অন্যমনস্কতার সুযোগেই গাড়িটাতে উঠিয়া পড়িল। ওদিকে স্টার্টার দিয়াছে, ইঞ্জিন বাঁশি বাজাইল। কাঁদি লইয়া লোকটা সামনে আসিল। কত দাম? এগে 3 টাকা। অত হবে না, 2 টাকায় রফা করো। গাড়ি ছাড়িয়া দিল। এগে আর 4 ঘন্টা পয়সা দেন। আচ্ছা, দাও দাও। খুড়ো কাঁদিটা লইয়া লইল। তাহার পর এক হাতে পকেট থেকে একটা ব্যাগ বাহির করিয়া বেশ ভালো করিয়া চাপিয়া ধরিয়া হাঁকিতে লাগিল, ওরে, আমার ব্যাগ থেকে দামটা বের করে দে না কেউ, দে না রে কেউ। 2-1 চেষ্টা করিল, কিন্তু বজ্র আঁটুনিতে উদ্দেশ্যটা বুঝিতে পারিয়া হাসিয়া ছাড়িয়া দিল। গাড়ি ততক্ষণে বেগ দিয়াছে। লোকটা কাতরাইতে কাতরাইতে অগ্রসর হইল। তাহার পর গোটাকতক বাছা বাছা গালাগালি ছাড়িতে ছাড়িতে পিছাইয়া গেল। খুব একটা হাসি পড়িয়া গেল। একজন ছোকরা একটু সাধুতার ভান করিয়া রাগ রাগ ভাবে বলিল, না খুড়ো, এ ভারী অন্যায় হল, এরকম প্র্যাকটিক্যাল জোক। খুড়ো এক হাতে কাঁদি শুদ্ধ তাহার দিকে তড়িতে ঘুরিয়া অত্যন্ত বিস্মিতভাবে প্রশ্ন করিল, অন্যায়? অন্যায় কোনখানটা? বুঝিয়ে দাও আমায়। সবাই বড় কিছু একটা শুনিবার আশায় ঝুঁকিয়া পড়িল। ছোকরা বলিল, অন্যায় নয়, জিনিস নিয়ে দাম না দেওয়া। দাম তো দিয়েছি। বাহ, দিয়েছ? কই? অষ্টরম্বার দাম। অষ্টরম্বা? তা আবার দেখতে পাবে নাকি? অনেকক্ষণের প্রত্যাশার পর হাসির রুদ্ধ বেগটা ছাড়া পাইয়া গাড়িটা যেন কাঁপিয়া কাঁপিয়া উঠিতে লাগিল। টিকা টিপ্পনি বচনে নরক যেন আবার গুলজার হইয়া উঠিল। নিরর্থকে বলা, তবুও গায়ের জ্বালায় আর চুপ করিয়া থাকিতে পারিলাম না। আবার গলাটা বেশ উঁচাইয়া ওদের খুড়োকে লক্ষ্য করিয়াই বলিলাম, মশাই, আপনারা মানুষ? সবার হাসি বন্ধ হইয়া গেল। শুধু গোটাকতক খুব খুব শব্দ রহিল জাগিয়া। খুড়া আবার খুব গম্ভীরভাবে আমার মুখের উপর চোখ রাখিয়া বলিল, আজ্ঞে না তো।
তা তো দেখছি, তবে কি আপনারা তাই ঠিক করতে পারছি না। আমরা? আগে আমরা ছিলাম শেয়াল, এখন হয়েছি হনুমান। সঙ্গে সঙ্গেই মচ করিয়া একটা কলা ভাঙিয়া না ছাড়াইয়া মুখে পুড়িয়া দিয়া এবং গাল ফুলাইয়া কাঁদিটা কাঁধে করিয়া ঘুরিয়া নাচ শুরু করিয়া দিল। এবার আর সবার হাসিতেও শেয়াল আর হনুমানের ডাক রহিল মেশানো। সত্যই হার মানিয়া আমি আবার নিজের সিটে এলাইয়া পড়িলাম। কাঁদিটা বেশ প্রমাণ সাইজের, তার প্রায় আগাগোড়াই পাকা। হনুমান পর্ব শেষ হইতে বেশ খানিকটা সময় লাগিল। হুল্লোড় যাহা হইল তাহাতে মনে হইতে লাগিল যে কিষ্কিন্ধার একেবারে মাঝখানটিতে বসিয়া আছি। শেষ হইলে খুড়োর নবাগতের দিকে দৃষ্টি গেল। ফাঁকতালে যেটি ঢুকিয়া পড়িয়াছে। কোকড়ানো কোকড়ানো চুল, মুখে বড় বড় গোঁফ, খোঁচা খোঁচা দাড়ি, কানেও লম্বা লম্বা চুল, গায়ে একটা ফতুয়া, তাহার আগা গোড়া খোলা, হাতে একটি দড়ি দিয়া বাঁধা ছাতা। নিশ্চয় 3rd ক্লাসের টিকিট। উঠিয়া নিজের ভুলটা বুঝিতে পারিয়া দৌড়ের কাছটিতে গুটাইয়া সুটাইয়া বসিয়া আছে, কতকটা অপ্রস্তুত এবং যেন একটু ভীত। কলা খাওয়া শেষ হইলে খুড়োর নজর পড়িল, কিংবা বোধহয় আগেই পড়িয়াছিল এবং ইতিকর্তব্য তখনই শেষ করিয়া ফেলিয়াছে, যেন হঠাৎ দেখিতে পাইয়াছে। এইভাবে একটু থমকাইয়া দাঁড়াইল, তাহার পর ভ্রু দুইটা কোঁচকাইয়া গভীর অভিনিবেশের সহিত খানিকক্ষণ দেখিয়া বলিয়া উঠিল, আরে তুমি? আবার হাসি আরম্ভ হইয়া গেল। কয়েকজন জিজ্ঞাসা করিল, চেনা নাকি খুড়ো? খুড়ো এক পা আগাইয়া গিয়া বলিল, চেনা নয়, কি বলছিস তোরা? সখা জাম্বুবান যে। শরীরে কেশের বাহুল্যের জন্য বলা। সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। লোকটা একটু অপ্রতিভ হইয়াছে এবং বোধহয় ভুলটা ভাঙিবার জন্যই কতকটা খোসামদের ঢঙে একটু হাসিয়া মুখের দিকে চাহিয়া বলিল, আগে আমার নাম হৃদয় মালাকার, বাড়ি বাসলি, বংশবাটির সন্নিকটে। খুড়ো আস্তে আস্তে যাত্রার ঢঙে আগাইয়া গিয়া 2 হাত দিয়া লোকটির 2 বাহু ধরিয়া তুলিবার চেষ্টা করিতে করিতে বলিল, ওঠো সখা, এ প্রবঞ্চনা কেন? বহুদিন পরে দেখা হলেও কি ভুল করতে পারি আমি? বলো বলো, আমাদের প্রভুর কি সংবাদ? ওঠো তুমি, এরকম করে বসে কেন সখা? তারপর ঘাড় ফিরাইয়া কয়েকজন সঙ্গীকে লক্ষ্য করিয়া বলিল, সখা নল, সখা নীল, সখা গয়, সখা গবাক্ষ, তোমরা উঠে দাঁড়াও, আমি জাম্বুবান সখাকে উপবিষ্ট করাই। এই যে আসুন আসুন বলিয়া হাসির মধ্যে 4 জন উঠিয়া দাঁড়াইল। লোকটি খুব অপ্রতিভ হইয়া গিয়া কাতরভাবে বলিতে লাগিল, আমায় কেন? আমায় ছাড়ান দেন, আমি গরিব চাষাভুষো মানুষ, আপনাদের সঙ্গে বসবার যোগ্যী নয়। কিন্তু কোনো ফল হইল না। যত আপত্তি ততই বেশি হইচইয়ের মধ্যে তাহাকে তুলিয়া ওপরে বসাইয়া দিল খুড়ো। নিজেও পাশে বসিল, নানান রকম ভাঁড়ামি লাগাইয়া দিল। লোকটির বয়স হইয়াছে, তাহার উপর একেবারে হেলো চাষা নয়, সম্ভ্রম জ্ঞান আছে। প্রথমটা হাসিয়া কাটাইবার চেষ্টা করিল, তাহার পর রাগিয়া গেল। তাহাতে ভাঁড়ামি আর সেই সঙ্গে হাসির মাত্রা আরও গেল বাড়িয়া। খুড়ো একটু তফাতে ছিল, একেবারে গায়ে এলাইয়া পড়িয়া বলিল, এ কি সখা, এত বিরূপ কেন? আহ, সখার গা কি মোলায়েম, যেন তুলোর বস্তায় শুয়ে আছি। সখা আবার ইন্টার ক্লাসকে 1st ক্লাস করে দিয়েছেন, এমন না হলে আর সখা। আহ! লোকটা রাগিয়া একটু সরিয়া বসিতে খুড়ো সরিয়া গিয়া আরো চাপিয়া বসিল। ফল নাই জানিয়াও আমি নিতান্ত অসহ্য হওয়ায় আবার বলিলাম, মশাই, আপনাদের কি একটা সীমাজ্ঞানও নেই? দূরে দূরে যা হচ্ছিল হচ্ছিল, একেবারে গায়ে পড়ে একটা বয়স্ক লোক। খুড়ো আমার দিকে চাহিলও না, ঘাটটা ঘুরাইয়া লোকটির একেবারে মুখের কাছে মুখ লইয়া গিয়া যাত্রার ঢঙে বলিল, সখা কি দেহরক্ষীকেও সঙ্গে করে এনেছ? প্রবল তোরে আবার একটা হাসি উঠিল।
অনেকে এবারে সোজাসুজি আমার পানে ফিরিয়া চাহিল। একজনকে স্বপক্ষে পাইয়াই বোধহয় লোকটি আরও চটিয়া দাঁড়াইয়া উঠিতে যাইতেছিল। খুড়ো দুইটা হাত চাপিয়া ধরিল, বলিল, এ কি সখা, তা কি হয়? তাহার পর হাত দুইটা ধরিয়াই একটু ঘুরিয়া পিঠ দিয়া চাপিয়া বলিল, অমন উলট গাও কেন বাবা? গাড়ির জন্য ভাড়া দিচ্ছি, না হয় তোমাকেও ভাড়া দেব। এমন নরম ঠেস দেওয়ার গদি ছাড়ব না। আহ, তোমরা একটু ধরে থেকো গো সখাকে, কেউ একটা সিগারেট ছাড়ো দিকিন। ব্যান্ডেল স্টেশন আসিয়া গেছে। লোকটি নিরুপায় হইয়া বসিয়াছিল, বলিল, এবার আমায় ছেড়ে দিন, নামব। মাইরি প্রাণ, বলিয়া খুড়ো সোজা হইয়া বসিল। নূতন হাসির হররার মধ্যে বলিল, আমি গুছিয়ে ঠেস দিয়ে বসে সিগারেটটা ধরাবো ভাবছি, আর তুমি বেরসিকের মতন নেমে যাবে? মাইরি। প্ল্যাটফর্মে ঢুকিয়াছে গাড়ি। লোকটা ফতুয়ার পকেট থেকে একটা 3rd ক্লাসের টিকিট বাহির করিয়া বলিল, এই দেখুন না মশাই, মিথ্যে কথা কইব কেন? খুড়ো হাতে টিকিট লইয়া পড়িতে পড়িতে যেন অজ্ঞান হইয়া যাইবার মতো হইয়া পড়িল। অতি ক্ষীণ অভিনয়ের স্বরে বলিল, অ্যাঁ, সত্যই সকা জাম্ববান চললেন আমার, অ্যাঁ? লোকটা প্ল্যাটফর্মে নামিয়া এক রাশ অশ্রাব্য গালাগালি দিতে দিতে চলিয়া গেল। তাহাতে আরও একটা প্রবলতর হাসি উঠিল মাত্র। থামিলে খুড়ো বলিল, এটুকু চটে না গেলে জমে না। তা হঠাৎ নেমে গেল যে বেটা, ঠিক জমে উঠবার মুখটিতে। আমার পানে একটা আরেক কটাক্ষ করিল। তাহার পর উঠিতে উঠিতে বলিল, আমি এবার যাই ও গাড়িতে, তোরা থাক লক্ষ্মীটি হয়ে। বখামি না করে বরং কিছু তত্ত্বকথা শোন, পরকালে কাজ দেবে। আর একবার আমার দিকে কটাক্ষ হানিল। একটা তুমুল কলরব উঠিল, কয়েকজন ধরিয়াও ফেলিল। না খুড়ো, তুমি গেলে চলবে না। তুমি গেলে আমরা অনাথ হব খুড়ো। এ কি বাবা, নিজেও শেষকারে উল্টো গাওনা ধরলে? দর বাড়াচ্ছ কেন খুড়ো? খুড়ো হাসিয়া বলিল, না রে, আমার কাছে সব টাকা কড়ি টিকিট বিলকুল বুড়ো আমার কাছে রেখে দিয়েছে, এমনকি ওদের 2nd ক্লাসের 5খানা পর্যন্ত। পকেটে ব্যাগটা বাজাইয়া দিল। সবাই আবার চিৎকার করিয়া উঠিল, ব্যাগ কি তোমার আমরা কেড়ে নিচ্ছি? সে হবে না খুড়ো, এই তো তোমার পাশের গাড়িতে রয়েছে বাপ। খুড়ো যেন জ্বালাতন হইয়া পড়িবার ভান করিয়া হাসিয়া বলিল, হ্যাঁ, তোরা বুঝছিস না, বুড়ো ওদিকে হেদুচ্ছে। ও গাড়িতেও এক মেরোকে নিয়ে দিব্যি জমিয়ে আনছিলাম, তোরা মাঝখানে গিয়ে। কলরবটা বাড়িয়া উঠিল। তুমি ঠিক দর বাড়াচ্ছ খুড়ো, আমরা সত্যাগ্রহ করব। আমি ভাবিয়াছিলাম বরকর্তাকে গিয়া বলিব। সেও এই দলের দেখিয়া কি করিব ভাবিতেছি। এমন সময় নিতান্ত হন্তদন্ত হইয়া একটি লোক দৌড়ের হ্যান্ডেলটা ধরিয়া ব্যস্ত মিনতিস্বরে বলিল, বাবুরা, একটু জায়গা দিন, আমি দাঁড়িয়েই থাকব। আমি অপরিসীম বিস্ময়ে তাহার মুখের পানে চাহিয়া রহিলাম। লোকটার কপালে তিলক, নাকে একটি রসকলি, গলায় তুলসীর কণ্ঠি, নিচে বোধহয় একটা পিরান আছে, তাহার উপর একটা মোটা মটকার চাদর জড়ানো, পায়ে কটকি চটি। দরজার কাছে যে দাঁড়াইয়াছিল ফিরিয়া প্রশ্ন করিল, কি খুড়ো? খুড়ো ভিতরের দিকে ছিল। চোখ টিপিয়া ঘাড়ে একটা ঝাঁকানি দিল। তাহার পর চাপা গলায় বলিল, আরে আসতে দে বেটা, বোস্টম বাবাজি না হলে চটিয়ে সুখ। আসুন বাবাজি, আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের আজ, আসুন আসুন। বলিতে বলিতে অভ্যর্থনার ভঙ্গিতে 2 হাত প্রসারিত করিয়া আগাইয়া গেল। আমি একটি নিঃশ্বাস মোচন করিলাম এবং কতক্ষণ পরে আমার মুখেও একটু হাসি দেখা দিল। হুইসেল দিয়া গাড়ি ছাড়িয়া দিল। লোকটি উঠিয়া একবার অবোধ দৃষ্টিতে চারিদিকে চাহিয়া লইল। তাহার পর অপ্রতিভভাবে একটু হাসিয়া গাড়ির দেয়ালে ঠেস দিয়া দাঁড়াইতে যাইতেছিল। খুড়ো তাহার হাত দুইটি ধরিয়া গভীর মিনতিস্বরে বলিল, ও কি প্রভু, আপনি দাঁড়িয়ে থাকলে আমরা কি করে বসব? আসুন, আদাঁচড়ে বসুন। লোকটি আরো অপ্রতিভভাবে হাসিল, বলিল, না বাবুরা,
আপনাদের সাথে কি আমি বসতে পারি? আমার টিকিসও 3rd ক্লাসের। খুড়ো সবার দিকে চাহিয়া লইয়া বলিল, ওগো তোমরা সবাই শোনো, প্রভুর আমার 3rd ক্লাসের টিকিস, 3rd ক্লাস, 3rd ক্লাস। কলরবের মধ্যে একজন গলা উঁচাইয়া বলিল, আমাদের সব টিকিট প্রভুকে সমর্পণ করলাম, উনি আসুন। একটা নারকীয় কলরব উঠিল, হ্যাঁ আসুন, প্রভুর ভাবনা কি? 5খানা 2nd ক্লাস, 20খানা ইন্টার ক্লাস টিকিট প্রভু শ্রীচরণে নিবেদন করছি। আমরা বেঁচে থাকতে প্রভুকে কে কি বলবে? খুড়ো জোর দিল, আরো 2-1জন সাহায্য করিল। টানিয়া ঠেলিয়া লোকটিকে একটা কোণে সবচেয়ে ভালো জায়গাটিতে আনিয়া বসাইল। খুড়ো একেবারে পাশটিতে বসিল। আবার সেই ব্যাপার চলিল। আগেকার লোকটির মতো না হোক, তবুও বেশ গোলগাল চেহারার লোকটি। খুড়ো বাহু কাঁধ টিপিয়া টিপিয়া বলিল, আহ কি নরম! মালপো সাটিয়ে সাটিয়ে প্রভুর আমার সমস্ত শরীরখানি মালপো হয়ে উঠেছে। কোথায় আশ্রমটি প্রভুর? গিয়ে দিন কতক থাকতে হবে। আমাদের সঙ্গে নিও খুড়ো, মালপো আর মালসা ভোগ। লোকটা কিন্তু চটার ধার দিয়াও যাইতেছে না, অমন করিয়া ঠেলিয়া আনার মধ্যেও নয়, টিকা টিপ্পনির মধ্যেও নয়। সেই মৃদু হাসি আর অপ্রতিভ দৃষ্টি লইয়া সত্যই বৈষ্ণবোচিত বিনয়ের সঙ্গে বসিয়া আছে। বলিল, মালপো মালসা ভোগ কোথায় পাবো বাবুরা? গরিব গেরস্ত মানুষ, আমি আশ্রমই বা কোথায় পাবো, মালপোই বা কোথায় পাবো? খুড়ো হঠাৎ সরিয়া বসিল, বেঞ্চের উপর পা দুইটা তুলিয়া লোকটির গায়ে পিঠ দিয়া কীর্তনের ঢঙে গাইয়া উঠিল, ওগো এই সেই আশ্রম পেয়েছি, এই যে আমার শ্যামের কুঞ্জ, এই সে আশ্রম পেয়েছি। আমি নড়ব না গো, আমায় একটু তোরা গুরুক দে গো, আমি নড়ব না গো। নারকীয় উল্লাসের মতো 3-4জন সিগারেটার দেশলাই বাড়াইয়া ধরিল। খুড়ো একটা ধরাইয়া ধোঁয়া ছাড়িতে ছাড়িতে আঁকড় জুড়িয়া জুড়িয়া গাইতে লাগিল, হও যদি নিষ্ঠুর প্রিয় তোমার কুঞ্জের ভাড়া নিও, আমি নড়ব না গো, তুমি কড়ায় গণ্ডায় চুকিয়ে নিও, আমি না ছড়ব এ মিলন কুঞ্জ। লোকটি কোণ ঠাসা হইয়াই ছিল, যতটা পারিল আরো গুটাইয়া সুটাইয়া বসিল। খুড়ো পিঠ দিয়া আরো চাপিয়া ধরিয়া বিনাইয়া বিনাইয়া কীর্তন গাহিতে লাগিল, কোন রকমে চটাইবার চেষ্টা। বুঝিতে পারিতেছি ভাঁড়ামিতে একঘেয়েমি আসিয়া পড়িতেছে, না চটাইলে হাসির খোরাক জোগানো দুষ্কর হইয়া উঠিবে। 2-1বার আমার পানেও চাহিল, বেশ বুঝিতেছি অভাবে যদি আমিই চটিত, এবার আমায় লইয়া পড়িতে ওর বাধিবে না। আমার আর সে সুযোগ দিবার প্রয়োজন নাই। চুপটি করিয়া নিজের জায়গায় বসিয়া দেখিতে লাগিলাম। গাড়ির দৌড়টা এবার বড়, ব্যান্ডেল ছাড়িয়া একেবারে বর্ধমানে থামিবে। মিলন হইল, মাথুর হইল, খুড়ো কখনো সাজিল রাধা, কখনো সাজিল বৃন্দা, শ্রীকৃষ্ণের নাক টিপিয়া দাড়ি ধরিয়া অত্যাচারের চূড়ান্ত করিল। শেষে তোর পিত ধরা কেড়ে লব বলিয়া তান ধরিয়া মটকার চাদরের খানিকটা পর্যন্ত টানিয়া লইয়া নিজের গায়ে জড়াইয়া লইল। স্টেশনের পর স্টেশন ছাড়াইয়া গাড়ি ছুটিয়া চলিতেছে। এদিকে হুল্লোড়ের এতটুকু বিরতি নাই। লোকটা কিন্তু চটিল না, সেইভাবে অসীম ধৈর্যে গুটাইয়া বসিয়া রহিল। মাঝে মাঝে শুধু একটা মিনতি, একটা বিনয়, আমাকে নিয়ে কেন, আমি আপনাদের পায়ের ধুলোর যোগ্যও নয়, গরিব বৈষ্ণব। আমি দৃষ্টি যতটা সম্ভব সূক্ষ্ম করিয়া লইয়া নিজের কোণটিতে বসিয়া দেখিয়া যাইতেছি। হ্যাঁ, ধৈর্য বলিতে হয়তো এই একেই। শ্রীরামপুর থেকে বর্ধমান, হাসি ক্লান্ত হইয়া আসিয়াছে। এরপর বোধহয় চাদরটা একেবারে টানিয়া বাহিরে ফেলিয়া দেওয়া ভিন্ন অন্য রসিকতা খুড়োর হাতে ছিল না, কিন্তু সেটুকু বাকি রহিয়া গেল। বর্ধমান আসিয়া গেল এবং বাবাজি অনুনয় বিনয়ের সঙ্গে চাদরটি ছাড়াইয়া লইয়া নিজের গায়ে জড়াইয়া উঠিয়া দাঁড়াইল। এখানে নামিয়া তাহাকে কাটোয়ার গাড়িতে চড়িতে হইবে। একটা খুব হৈ হৈ হইল। আবার
খুড়ো চিৎকার করিয়া ঘন ঘন মূর্ছা যাইতে লাগিল। অন্য সবাই মিনতি করিয়া জোর করিয়া বাবাজিকে ধরিয়া রাখিবার অভিনয় করিল। তাহারই ভিতর একই ধরনের হাসি লইয়া বিনয় বচন আওড়াইতে আওড়াইতে লোকটা নামিয়া প্ল্যাটফর্মের ভিড়ের মধ্যে মিশিয়া গেল। আমি আমার সুটকেসটা লইয়া সঙ্গে সঙ্গেই উঠিয়াছিলাম। ধরিলাম গিয়া একেবারে বাহিরে, যেখানে ঘোড়ার গাড়িগুলা দাঁড়ায়। বলিলাম, তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে, একটু আমার সঙ্গে আসতে হবে। লোকটা এরই মধ্যে বেশভূষা অনেকটা বদলাইয়া ফেলিয়াছে। থতমত খাইয়া একটু মুখের পানে চাহিয়া রহিল। তাহার পর প্রশ্ন করিল, আমায় বলছেন কেন? বলিলাম, সেটা এখানে বললে ভালো হবে কি? একটু বিস্মিতভাবে চাহিয়া বলিল, বাহ, কেন মশাই, আপনাকে তো চিনি না। কিন্তু আমার পিছনে পিছনে আসিল। আমি সদর রাস্তায় একটা অপেক্ষাকৃত নির্জন আধন্ধকার জায়গায় গিয়া দাঁড়াইলাম। নির্জন, অথচ লোক ডাকিলেই লোক জোটানো যায়। বলিলাম, তুমি আমায় চেনো না, কিন্তু আমি চিনি। এর আগে তোমায় দেখি ধানবাদে। একটি সোনার ঘড়ি শুদ্ধ রেলওয়ে পুলিশ তোমায় প্ল্যাটফর্ম দিয়ে নিয়ে যাচ্ছিল, 3 বছর আগেকার কথা। লোকটা আবার উল্টা চাপ দিবার চেষ্টা করিল। বাহ, তুমি ভদ্রলোক সে যে রাহাজানি করার মতলবে আছো, ভয় দেখিয়ে। এক্ষুনি আমি লোক জড়ো করব। বলিলাম, তা করবে না, ভয় নিজেরই আছে তোমার। তোমার পকেটে 20খানা ইন্টার ক্লাস, 5খানা সেকেন্ড ক্লাস আর 72টি নগদ টাকা শুদ্ধ একটা ব্যাগ আছে। যাদের ব্যাগ তাদের গাড়ি এখনো ছাড়েনি। ডাকবে লোক? তাহলে আর আমায় কষ্ট করে চেঁচাতে হয় না। লোকটা হাঁ হাঁ করিয়া আমার মুখের পানে চাহিয়া রহিল। বলিলাম, ভয় নেই, আর কিছু বলছি না, তবে ব্যাগটি বের করো। আজ হজমটা আর করতে পারবে না, বাজে মেহনত হলো। নাও চটপট, আমায় সত্যি কাটোয়া লাইনে যেতে হবে। ব্যাগটা বাহির করিল। তাহার পর মুখের পানে একটু আমতা আমতা করিয়া বলিল, আধা আদি, আসুন, যখন ভাই বেরাদরির মধ্যেই। ব্যাগটা লইয়া 10 টাকার একটি নোট হাতে দিয়া বলিলাম, এটা তোমার ভাড়া, বাকিটা আর একজনকে পাঠাতে হবে। পিঠে ঠেস দেওয়ার জন্য বলছিল না ভাড়া দেবে? তা এই তোমার ভাড়া, যাও এবার লক্ষ্মী ছেলেটির মতন। 72 টাকার কথাটা ভাঁওতা আমার। গুনিয়া দেখিলাম বোধহয় রাহা খরচ ইত্যাদি বাবদ 33 টাকা 13 আনা পয়সা রহিয়াছে। পরদিন মানি অর্ডার করিয়া বাকি টাকাটা হৃদয়নাথ মালাকারের কাছে পাঠাইয়া দিলাম। গ্রাম বাসুলি, পোস্ট অফিস বংশবাটি, জেলা হুগলি। তবু এখনো গায়ের জ্বালা মেটে নাই। অনুতাপ হওয়া তো পরের কথা। সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ভাড়া গল্পটি এখানেই শেষ। গল্প পাঠ কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।